মৃত্যু, এত তাজা রক্ত, এত আর্তচিৎকার আর অসমাপ্ত জীবনের উপর দাঁড়িয়ে ভাই বলেন তো, এই বিজয় দিবস আপনাকে কেমন অনুভূতি দেয়? এই দেশে আপনি যদি প্রায় 1100 বুদ্ধিজীবীর একজন হন, তাহলে আপনার লাশ পাওয়া যাবে ওই রায়ের বাজারের বদ্ধভূমির গণকবরে। এক সাংবাদিকের লেখায় প্রকাশিত হয় যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয় 1070 জন বুদ্ধিজীবীকে। সব কথা জানা আপনি যদি জাতীয় 4 নেতার একজন হন, তাহলে জেলের 4 দেওয়ালের ভেতরেও বন্দুকের গুলি আপনার বুককে ঝাঁঝরা করে দিবে। আপনি যদি একজন উসমান হাদি হন, তাহলে আপনাকে মাথায় বুলেট নিয়ে হাসপাতালে টলি স্ট্রেচারে শুয়ে থেকে শুনতে হবে, আমাদের ছেড়ে যাইস না। আর আপনি যদি একজন আবু সাইদ হন, তাহলে আপনার বুকেই গুলি করবে কোনো এক বাংলায় কথা বলা রাষ্ট্রের পোশাক পরা পুলিশ। ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। ভাই এবার বলুন তো, এই বিজয় দিবস কিসের? ভূখণ্ডের নাকি হত্যার ধারাবাহিকতার? তবুও এত রক্তের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, দবদবিয়ে হাঁটার জন্য একটা ভূখণ্ড পেয়েছি। আমার হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত কথা মনে পড়ে যায়। উনি বলছিলেন, স্বাধীন দেশের মাটি ধবধবাইয়া হাঁটি।